পবিত্র আল আকসা মসজিদের মিনার থেকে ভেসে আসা সেই মধুর আজানের সুর, যা ৪ দশকেরও বেশি সময় ধরে জেরুজালেমের আকাশে আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ তৈরি করেছিল, আজ তা থেমে গেছে। সেই সুরের জাদুকর কিংবদন্তি মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ আর নেই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো জেরুজালেম জুড়ে, যেখানে তার কণ্ঠ ছিল বিশ্বাস, শান্তি এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। শায়েখ নাজি আল কাজ্জাজ গত শনিবার ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেরুজালেমের আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে শোকের আবহে। রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মুসল্লি, স্থানীয় বাসিন্দা এবং ধর্মপ্রাণ মানুষ শেষ বিদায় জানাতে সমবেত হন। রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মুসল্লি, স্থানীয় বাসিন্দা এবং ধর্মপ্রাণ মানুষ শেষ বিদায় জানাতে সমবেত হন। উপস্থিত জনতার কান্না এবং নীরব প্রার্থনায় পুরো এলাকা এক গভীর আবেগঘন পরিবেশে রূপ নেয়। জানা যায়, শায়েখ নাজি আল কাজ্জাজ জন্মগ্রহণ করেন জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায়। শৈশব থেকেই তিনি বড় হয়েছেন আল আকসা মসজিদের আধ্যাত্মিক পরিবেশে, যেখানে প্রতিটি মুহূর্তই তাকে ধর্মীয় অনুভূতি ও দায়িত্ববোধে গড়ে তুলেছিল। এই পবিত্র স্থানে কাছাকাছি বড় হওয়ায় তিনি ছোটবেলা থেকেই আজানের সুমধুর ধ্বনির প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। শায়েখ নাজির মুয়াজ্জিন হওয়ার গল্প শুধু একটি পেশাগত অর্জনে ছিল না, বরং তা ছিল এক বংশগত ঐতিহ্য এবং আধ্যাত্মিক দায়িত্বের ধারাবাহিকতা। ১৯৭৮ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি আল আকসা মসজিদের মিনার থেকে আজান দেওয়ার গুরুদায়িত্ব গ্রহণ করেন। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার দীর্ঘ ৪৬ বছরের নিরবচ্ছিন্ন আধ্যাত্মিক যাত্রা, যা তাকে এক কিংবদন্তিতে পরিণত করে। জেরুজালেমের আল কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল আকসা মসজিদে আজান দেওয়ার ঐতিহ্য বহন করে আসছে। এই পরিবার শুধু একটি দায়িত্ব পালন করেই থেমে থাকেননি, বরং তারা এই পবিত্র দায়িত্বকে উত্তরাধিকার হিসেবে লালন করেছেন। শায়েখ নাজি ছিলেন সেই ধারার অন্যতম উজ্জ্বল প্রতিনিধি, যিনি তার কণ্ঠে আজানকে এক অনন্য আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তার আজানের কণ্ঠ শুধু মসজিদের ৪ দেয়ালে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছড়িয়ে পড়ত জেরুজালেমের অলিগলি, পাহাড় পর্বত এবং মানুষের হৃদয়ের গভীরে। মুমিনদের কাছে তার কণ্ঠ ছিল এক ধরনের মানসিক শান্তি, যা দিনের প্রতিটি নামাজের সময় আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করত। দীর্ঘ ৪৬ বছর ধরে তার এই কণ্ঠ আল আকসার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তার মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গনেও শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তার অবদানকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রী ওসামা আল আজহারি এক শোকবার্তায় বলেন, শায়েখ নাজি আল কাজ্জাজ তার পুরো জীবন আল আকসা মসজিদের সেবায় উৎসর্গ করেছিলেন। তার কণ্ঠ ছিল শুধু আজান নয়, বরং ইসলামী ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। তিনি আরও বলেন, শায়েখ নাজির আজান ছিল এমন এক সুর, যা শুনে মানুষ নিজেদের ভুলে গিয়ে স্রষ্টার দিকে মনোনিবেশ করত। তার আন্তরিকতা এবং নিষ্ঠা তাকে আলাদা করে তুলেছিল অন্যদের থেকে। তিনি ছিলেন দায়িত্ব, ভক্তি এবং ঐতিহ্যের এক অনন্য মিশেল। তার ইন্তেকালের পর আল আকসা মসজিদে নেমে এসেছে এক গভীর নীরবতা, যা মিনার থেকে প্রতিদিন ৫ ওয়াক্ত আজানের ধ্বনি ভেসে আসত। আজ তা নিস্তব্ধ। স্থানীয় মুসল্লিরা বলছেন, তার কণ্ঠের অভাব সহজে পূরণ হবার নয়, কারণ তিনি ছিলেন কেবল একজন মুয়াজ্জিন নন, বরং এক আধ্যাত্মিক অনুভূতির নাম। শায়েখ নাজি আল কাজ্জাজের জীবন ও কর্ম জেরুজালেমবাসীর স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। তার সুমধুর কণ্ঠস্বর, নিষ্ঠা এবং আল আকসার প্রতি তার ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তিনি না থাকলেও তার আজানের প্রতিধ্বনি যেন এখনও ভেসে বেড়ায় জেরুজালেমের আকাশে এক চিরন্তন স্মৃতির মতো। ডেস্ক রিপোর্ট, ঢাকা।